আমি আলমারিতে কিছু টাকা রেখেছিলাম, সে টাকা পাচ্ছি না। টাকা কোথায়? আলমারিতে রেখেছো? তাহলে আলমারিতে আছে, ভালো করে খুঁজে দেখো। আমি পুরো আলমারি খুঁজেছি, কোথাও টাকা নেই। টাকাগুলো কোথায়? আচ্ছা, টাকার কি হাত পা আছে যে আপনি উড়ে উড়ে চলে যাবে? আলমারিতে ভালো করে খুঁজে দেখো। আমি তো সেই একই কথা বলতে চাচ্ছি, টাকাগুলো তার হাত পাওয়ানি যে টাকাগুলো একাই চলে যাবে। তুমি কি টাকা অন্য কোথাও রেখেছো? আমি কেন সরাতে যাবো টাকা? আচ্ছা, অন্য কেউ টাকাগুলো নেয়নি তো? অন্য কেউ মানে? এই বেডরুমে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকে না। তাছাড়া গতকাল বুয়াও আসে নাই যে বুয়া আমাদের বেডরুমে ঢুকে টাকাটা নিয়ে যাবে। কাজের বুয়া নেই তো কি হয়েছে? বড় ভাবি তো আমাদের রুমে ঠিকই ঢুকে। কালকে আমি যখন বারান্দাতে ছিলাম, বড় ভাবি আমাদের রুমে ঢুকেছে। আমি বারান্দা থেকে যেই বড় ভাবিকে দেখে রুমে ঢুকেছি, ভাবি তো আমাকে দেখে চোরের মতো গুটি গুটি পাই তার রুমে চলে গেছে। আমার তো মনে হচ্ছে টাকাগুলো বড় ভাবি সরাইছে। ভাই তুমি কি পাগল হয়ে গেছো? তোর মাথা ঠিক আছে? আমার ভাবি আমার টাকা আমাকে না বলে কেন নেবে? তোমার কি মনে আছে পরশু বড় ভাই তোমার থেকে টাকা ধার চেয়েছিল? আরে ভাইয়া তুমি এত রাতে কিছু বলবে? ওই যে সিরিয়াস কাকা আছে না উত্তর বাড়ির, হ্যাঁ গাই গরুটা বিক্রি করতেছিল। তোর ভাবি কইলো গরুটা মেলা ভালো, কিনতে পারলে ভালো একটু দুধ পয়সা কিছু টাকা কামান দেয়। আচ্ছা তুমি কি সত্যি বলছো তুমি ভাবিকে ঘরে ঢুকতে দেখেছো? আমি মিথ্যা কেন বলতে যাবো বলো তো? ভাবি টাকাগুলো সরিয়েছে। তুমি এক্ষুনি বড় ভাবির রুমে চলো, বড় ভাবির রুমে যে বড় ভাবির রুম সার্চ করবা, টাকাগুলো তুমি পেয়ে যাবা। না না, বড় ভাবির রুম আমি সার্চ করতে পারবো না। তাছাড়া বড় ভাবির রুম সার্চ করে ঠিক হবে? তুমি সার্চ না করলে আমি করবো। তুমি আমার সাথে থাকবা, চলো আমার সাথে। আরে তুমি এটা কি করছো? আরে কি করছো তুমি? কি ব্যাপার, তোরা তো চেঁচামেচি করতেছিস কেন? চাচাবো না মানে? আপনি কিছুই জানেন না? আপনার বড় ছেলের বউ আমার স্বামীর টাকাগুলো চুরি করে নিয়ে এসে তার বেডরুমে রেখেছে। বর বউ যে টাকা চুরি করছে এটা তুমি জানলে কেমনি? আমি জানবো না? আমি নিজের চোখে দেখেছি মা। আমি বারান্দাতে ছিলাম, আপনার বড় ছেলের বউ আমার রুমে ঢুকে টাকাগুলো চুরি করে নিয়ে আসছে। আর কোথায় রেখেছে টাকা সেটাও আমি জানি। আপনি চলেন আমার সাথে, চলেন। আসেন মা, আসেন। দেখছেন না টাকাগুলো আপনার বড় বউ চুরি করেছে? আপনার বড় বড় আলমারি থেকে টাকাগুলো বের হয়েছে। এই ঋতু, মুখ সামলায় কথা বলো। তুমি কিভাবে ভাবলা তোমার ভাবি তোমার টাকা চুরি করেছে? ভাইয়া ও ঠিকই বলেছে। এই যে দেখো টাকা, এই টাকাগুলো আমার আলমারিতে ছিল, আমার প্রয়োজনীয় টাকা। তোমার বউ চুরি করেছে এই টাকাটা। তোমার বউ যদি টাকা লাগতো তাহলে আমাকে বলতো, আমি টাকা দিতাম। চুপ, তুই এই কথা বলতে পারলি ভাই? যে ভাবি তোর বড় বোনের মতো তোকে স্নেহ করে ভালোবাসে, তুই কিভাবে ভাবলি তোর ভাবি তোর টাকা চুরি করবে? কেন ভাইয়া? মাই তো প্রমাণ। কি মা, আপনি তো জানেন যে আপনার বড় বড় টাকাগুলো চুরি করেছে। এখন কথা বলতেছেন না কেন আপনি? বিশ্বাস করেন মা, আমি টাকাগুলো চুরি করি নাই, আমি চোর না। চোরের মার বড় গলা। টাকাগুলো যদি আপনি চুরি না করেন, টাকার কি হাত পা আছে যে হেঁটে হেঁটে আপনার ঘরে চলে যাবে? দেখ ভাই, তোর ভাবিকে আমি চিনি, ও কখনো টাকা চুরি করতে পারে না ভাই। ভাইয়া মানুষের দ্বারা না সবকিছু সম্ভব। তুমি আমার কাছে টাকা চেয়েছিলে আর আমি টাকাটা দেইনি, সেজন্য কি টাকাটা চুরি করতে হবে? তুমি চেয়েছিলে আমি দিতাম, কিন্তু ভাবি চুরি করতে কেন গেল টাকাটা? চুপ কর, অনেক বলছিস, সেই কাজ তোর ভাবি কখনো করতে পারে না। ভাইয়া কে কি করতে পারে আর কে কি করতে পারে না সেটা তুমি নিজেই চোখে দেখেছো। আমার বউ তোমার বউয়ের ঘর থেকে টাকাগুলো বের করেছে, আর তুমি কিনা বলছো ভাবি এই কাজ করতে পারে না? আমাদের কি মনে হচ্ছে জানো, এই টাকা চুরি করার প্ল্যানটা সম্পূর্ণ তোমার। এই কথাটা তুই আমারে বলতে পারলি ভাই? তুই আমারও চোর বললি ভাই আমারে? তুমি টাকা চুরি করতে পেরেছো তাতে দোষ নেই, আর আমি বললেই দোষ। তোমরা থাকছো আমার বাসায়, খাচ্ছো আমার বাসায়, আর আমার বাসায় থেকে আমার পরে আমার টাকা চুরি করছো। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপগুলোকে পুষে রেখেছি, সুযোগ বুঝে ছবল মেরেছে। আজকে সামান্য টাকার লোভে সামলাতে পারে নাই, না জানি ভবিষ্যতে আমাদের ক্ষতি করার জন্য আর কি কি করতে পারে। এদেরকে তো এই বাড়িতে রাখা যাবে না, তুমি এক্ষুনি বের করে দিবা। মা, ভাইয়া আর ভাবিকে আমার বাসা থেকে এখনই চলে যেতে বলবা। আমি এতদিন তাদের পুষেছি, আর পুষতে পারবো না। ভাইয়া তুমি তোমার ওয়াইফকে নিয়ে আমার বাসা থেকে এখনই বের হয়ে যাবা। এই তুই এগুলো কি বলতেছিস? তোর ভাই আর ভাবি চলে যাবো মানে? আর কই যাবো? কোথায় যাবে সেটা আমাকে জিজ্ঞাসা করছে কেন? 10 মিনিটের মধ্যে আমার বাসা থেকে বের হয়ে যাবে। যদি না যায় না, আমি ওদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। থাক ভাই, তোর অপবাদ দিছিস সেটাই অনেক। এখন আর আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। ভালো প্রতিদান দিলি তুই আমারে। ছোটবেলা থেকে নিজে লেখাপড়া না করে তোদেরকে লেখাপড়া করিয়েছি। বাবা মারা যাওয়ার পর কোনদিন তোদেরকে অভাব বুঝতে দিইনি, আজকে তার ভালো প্রতিদান দিলি ভাই। শোন, আমি তোদের সাথে থাকবো না, আমি ওদের সাথে চলে যাবো। তোর মতো বেইমান ছেলের সাথে আমার থাকা সম্ভব না। মা তুমি কি বলছো বুঝতে পারছো? তোমার মাথা ঠিক আছে? যদি ওদের সাথে যাও না, না খেয়ে থাকতে হবে তোমাকে। কখনো শুনছিস সন্তানের বাড়িতে মা না খেয়ে থাকে? আরে রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ আমাদের উপর আছে। তোর বড় ভাই তোর উপর অনেক ভরসা করে জায়গায়। আচ্ছা আসছো যখন থাকো। দেখছো মা, আমি তোমার কইছিলাম না ওটা আমরা কোনদিন ফিরবো না, ওরা আমি কষ্ট করে মানুষ করছি। এক ভাইয়ের বাসায় চুরি করে ধরা খেয়ে এখন আবার আরেক ভাইয়ের বাসায় আসছেন। ঐশী, তাদের সাথে আমি থাকবো না। মা একটা কথা বলি, আমি সারাদিন ব্যবসা কাজে বাইরে থাকি, ঐশী বাসায় একাই থাকি। ভাই ভাবিকে থাকতে দিলে আমার বউ থাকবে না। এখন তোমরাই বলো আমি কি করবো। বাবা